আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রমজান মাসে কি সত্যিই শয়তান বাধা থাকে? সহিহ হাদিসে এসেছে, এই বর্ণনা পাওয়া যায় সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ বলেছেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। এর মাধ্যমে বোঝা যায় রমজান হল রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এখন প্রশ্ন হল, যদি শয়তান বাধা থাকে তাহলে রমজানেও মানুষ গুনাহ করে কেন? আলেমরা ব্যাখ্যা করেছেন, সব শয়তান নয়, বড় ও শক্তিশালী শয়তানদের বাধা হয়। মানুষের নিজের নফস বা খারাপ প্রবৃত্তি থাকে, পুরনো অভ্যাস অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়, অর্থাৎ রমজানে শয়তানের কুমন্ত্রণা কমে যায়। কিন্তু আমাদের নিজের নিয়ন্ত্রণ জরুরি। রমজান আসলে একটি আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা রোজা রেখে ধৈর্য শিখি, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখি। এই সময়টা হল গুনাহ ত্যাগের সুযোগ, কুরআনের সাথে সম্পর্ক বাড়ানোর সুযোগ, বেশি বেশি দোয়া ও ইবাদতের সুযোগ। রমজান আমাদের বদলে দেওয়ার জন্য আসে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু একটি মাস নয়, এটি একটি পরিবর্তনের সময়। আমরা বছরের বাকি সময় অনেক ভুল করি, অনেক গাফেলতিতে থাকি, কিন্তু রমজান আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর বান্দা, আমাদের একদিন তার কাছেই ফিরে যেতে হবে। রমজান হল আত্মসমালোচনার মাস। আমি কেমন মানুষ? আমার নামাজ কেমন? আমি কি হারাম থেকে বেঁচে আছি? আমি কি মানুষের হক আদায় করছি? এই প্রশ্নগুলো করার জন্যই রমজান আসে। রোজা আমাদের কি শেখায়? রোজা আমাদের ধৈর্য শেখায়। যখন আমরা ক্ষুধার্ত থাকি, তৃষ্ণার্ত থাকি, তখন আমরা বুঝতে পারি গরিব মানুষের কষ্ট। রোজা আমাদের তাকওয়া শেখায়। আল্লাহ কুরআনে বলেছেন, রোজার উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহভীতি, আল্লাহকে ভয় করা, গোপনে ও প্রকাশ্যে তাকে স্মরণ করা। রমজান হল কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে। তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত কিছু আয়াত তিলাওয়াত করা, অর্থ বোঝার চেষ্টা করা এবং জীবনে তা প্রয়োগ করা। দোয়ার ব্যাপারেও রমজান বিশেষ সময়। রোজাদারের দোয়া কবুল হয় ইফতারের আগে। সেই সময়টা খুবই মূল্যবান। আমরা কি সেই সময়টা মোবাইল দেখে নষ্ট করছি, নাকি আল্লাহর কাছে কাঁদছি? রমজান আমাদের শিখায় আত্মসংযম। শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকাই রোজা নয়। চোখের রোজা আছে, কানের রোজা আছে, জিহ্বার রোজা আছে। আমরা যদি মিথ্যা বলি, গীবত করি, ঝগড়া করি, তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। তাই প্রিয় ভাই ও বোনেরা, রমজান হলো একটি ট্রেনিং ক্যাম্পের মতো। এই এক মাস আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখি, যাতে বাকি 11 মাসও আমরা সঠিক পথে থাকতে পারি। ভাবুন তো, যদি আমরা এই মাসে নামাজ ঠিক করি, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, গুনাহ থেকে তওবা করি, তাহলে আমাদের জীবন সত্যিই বদলে যেতে পারে। রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির সুযোগ। শেষ দশকে লাইলাতুল কদর আছে, যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। এক রাতের ইবাদত 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান সওয়াব। তাহলে আমরা কেন এই সুযোগ হাতছাড়া করব? চলুন আমরা এই রমজানে একটি নিয়ত করি, আমরা বদলাবো, আমরা নামাজ ঠিক করব, আমরা হারাম ছেড়ে দেব, আমরা আল্লাহর কাছে সত্যিকারের তওবা করব। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, দোয়া কবুল করুন। আমিন।